হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল উইথ সুদীপ্তা। আই এম সুদীপ্তা। যেরকম আগের পার্টে আপনাদেরকে বলেছিলাম যে পরবর্তী পার্টে আপনাদেরকে উদয়ন মিউজিয়াম এবং ছাতিমতলা কিভাবে ঘুরে দেখবেন সেইটা সম্পর্কে বলবো। তো সেই টোটো কাকুকে আমরা ছেড়ে দিয়ে চলে গিয়েছিলাম ছাতিমতলা দেখতে। এখানে কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর এই জায়গাটি কিনেছিলেন সেই সমস্ত কাহিনী এখানে দাঁড়ালেই আপনারা টোটো দাদারা যখন যাবে তাদের প্যাসেঞ্জারদের নিয়ে আপনারা শুনতে পাবেন। এক এক জায়গায় এক এক রকম গল্প। তো এই দেখুন, একটা শান্তি আছে ছাতিমতলায়। এই সুন্দর সবুজে ঘেরা একটি জায়গা, এটি একমাত্র পৌষ মেলা আর বিশেষ বিশেষ কিছু সময়ে খোলা হয়। তাছাড়া এটি গেট বন্ধই থাকে, গেটের বাইরের থেকে আপনারা দেখতে পারবেন। এরপরে আমরা চলে গিয়েছিলাম উদয়ন ভবনে। এখানে একটি মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামটি দেখতে প্রত্যেকের 20 টাকা করে লেগেছিল। তো আমরা সেইটা দেখে সেখান থেকে বেরিয়ে এসেছি। মিউজিয়ামের ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউ ছিল না। মিউজিয়ামটি দেখতে আপনাদের মোটামুটি আধ ঘন্টার মতন সময় লাগবে। মিউজিয়ামটি দেখে আমরা তারপরে মিউজিয়ামের পাশ থেকে এই যে রাস্তা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে বাস করতেন তার সেই আসবাবপত্র যেখানে রাখা আছে সেই দিকের উদ্দেশ্যে আমরা চলছি। পথে আমরা এই যে একটা বিশাল বটগাছ এবং নানা রকমের গাছে ঘেরা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগোচ্ছিলাম। পথে এত জোরে মুষলধারে বৃষ্টি এলো যে পরিবেশটা কি সুন্দর হয়ে গেল। দুদিনের ছুটিতে আপনারা অবশ্যই এই জায়গাটি ঘুরে আসতে পারেন। এই রকম শান্ত প্রাকৃতিক দৃশ্য দেখতে আপনাদেরও খুব ভালো লাগবে। বিশ্বভারতী ক্যাম্পাস অবশ্যই দেখবেন এবং এই উদয়ন যে জায়গাটা সেই জায়গাটা একদম আমার তরফ থেকে থামস আপ রইল, আপনারা অবশ্যই দেখে আসবেন। এই জায়গাটা এত সুন্দর, এত শান্ত আর প্রাকৃতিক পরিবেশটা এত মনোরম যে আপনাদের খুব ভালো লাগবে। এরপরে আমরা এই যে রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে তার আসবাবপত্র রাখা আছেন তার ব্যবহৃত সেইগুলোর দিকে এগাচ্ছি। এখানে জুতো খুলে আপনাদেরকে উপরে গিয়ে দেখতে হবে। এরপর আমরা ঠাকুর পরিবারের ব্যবহৃত বিভিন্ন গাড়ির কালেকশন এগুলোর এক একটা সম্পর্কে এই যে কাছের সামনে নাম তার বিষয় সম্পর্কে সমস্ত কিছু দেওয়া ছিল, আপনারা গিয়ে পড়ে দেখতে পারেন। এবং আশেপাশে আরও যে বাড়িগুলি ছিল সেই সমস্তগুলি দেখা যাচ্ছিল। এরপর এখানে আমরা কিছুক্ষণ থেকে সামনে একটি মূর্তি স্ট্যাচু আছে সেইটা দেখে ওখানে দাঁড়িয়ে ফিরতি পথে রওনা দিলাম, কারণ আমাদের ট্রেন ছিল। তো সেই জন্য আমরা বেরাচ্ছি। আপনাদেরকে ওই যে সাইড দিয়ে দেখবেন একটা রাস্তা আছে এই যে বাড়িটার ওই পাশে, ওখান থেকে আপনারা উদয়নের দিকে ওই উদয়নের যে মেন বাড়িটা ওই দিকে গেলাম। এবার আমরা বেরানোর সময় এই সোজা রাস্তাটা দিয়ে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পথে আপনারা ক্লক রুম, চেঞ্জিং রুম সমস্ত কিছু পাবেন। এই ছিল আমার শান্তিনিকেতনের ভিডিও। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার এই প্রচেষ্টাটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।